ও আপনি আমি ময়িত আপনারে আমারে খেউ দেরি করতো না, জলদি মাটি দিবা। কিন্তু রে ভাই আমার খোয়ার উদ্দেশ্য হইল খান আপনি আমি কবর মুখী নাই, আমার জিকানি হয়েছিল, আমি জিকাইছিলাম বলে আমার কাপড় বালা নাই, কইছেন আবার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল আছে নি, যাবার সিরিয়াল নাই। আপনি আমি কইলাম আমার কাপড় বালা নাই। এই সময় যদি আমার আজরাইল আই যাই তাতে আমার কোন হালত হইতো আসিল, কারণ আজরাইলে খারে কোন সময় ধরবা এখান খেয়েও জানি না। অথার লাগিয়া আপনি আমি মাথো হনো তৈয়া ইসলাম যে তারা কবরমুখী সবসময় আপনার কিতা তাইয়ার আসলা, তারা আপনার মসজিদের মধ্যে আইয়া ইবাদত কররা, কিতার লগেও কবর যাওয়ার পরে বন্দা যে সময় আপনার কিতা 40 কদম 10 আপনার স্যান্ডেলের আওয়াজ যত সময় শুনবো ইবাজুর মাতিক নেন ছাড়ি দিছি তুলা কুনাকুনি যাইয়ার, ও অত সময় পর্যন্ত বন্দায় যদি বালা মানুষ হয় না তে চিল্লাইব, কইব ও আমার আব্বা, ও আমার চাচা, ও আমার ভাই, ও আমার মামু, আমার এখানো তৈয়া যাই রে কবর, আমার এইনো একলা গরু আনিয়া কিতা লাগি তৈয়া যাও। আমি তো এইনো রইছি না, আমার তো সুন্দর বিছনা আসিল, আমি বালাখানার মধ্যে রইছি, আজকে আমার এইনো কিতা লাগি আনিয়া হুতাইয়া তুইয়া যাও গিয়া। আর যদি আপনার কিতা নেককার হয় হো আমি কইছিলাম মসজিদ হনো মাতখন তুইয়া গেছিলাম, যে নিজের জিন্দগিরে 2 ভাগ করে লাইছেন, রাইটটা আল্লাহর লাগিয়ে দিলাইছেন আর দিনটা দুনিয়ার মানুষের লাগিয়ে দিলাইছেন, এরও দিনের খামে, দিনের খাতিরে, দিনের নিসবতে ওলা এক মানুষ নেককার হে মসজিদের মধ্যে রে ভাই আয়, আর আইয়া আপনার ইবাদত করে, নফল পড়ে, তাহাইয়াতুল ওযু পড়ে, দখলিল মসজিদ পড়ে, আরও তাসবিহ তাহলিল করে, কোরআন তিলাওয়াত করে। ওনো আসলাম মাতো আসলাম না নি। ও কবর যাওয়ার পরে রে ভাই, কবর থেকে যে সময় আপনারে আমারে জান্নাতের মাহশর ময়দানে মাহশর নিয়ে উঠানি হইব, যদি আমি নেককার হই তাহলে আপনার আমারে আপনার সওয়াল করার লগে লগে আমি সুন্দর জবাব দিলাইমু। আর ময়দানে মাহশর যাওয়ার পরে আমি ও কইছিলাম আল্লাহর 100 ভাগ মায়া 99 রে আপনার এক যে মায়া যেগো আমরা সারারে দিছে, সারা দুনিয়ার মখলুকাত রে আল্লাহ ও 1 ভাগ মায়ারে মাটিয়ে দিছে, ওগুও পুরা করিয়া আল্লাহ তার 100 ভাগ মায়া দিয়া মানুষের লগে মুআমেলা করব ময়দানে মাহশরের মধ্যে। আর ওই সময় কনসিডার করতে চাইব মানুষটা নেককার, মানুষ দুনিয়াত বালা কাম করছে, বালা কাম করছে, হঠাৎ করিয়া 1 ওয়াক্তের নামাজ ওখান কজা হয়ে গেছে। কিতা হয়েছে? 1 ওয়াক্তের নামাজ কজা ফাইলিছেন বা নামাজ পড়িছে না, ইলা 12 বছর, কেউ 12 বছরও বালিগ হয়ে যায়, ম্যাক্সিমাম তো 12 বছর, কেউ 12 বছরও বালিগ হয়ে যায় ম্যাক্সিমাম, আর কেউ 10-11 বছরও বালিগ হয়ে যায়। আর বালিগ হওয়ার পরে তার নামাজ ছুটিছিল ফরজ, আর এখানে 1 রাকাত 1 দিন করবা 2 দিন করবা 1 ওয়াক্তের নামাজ পড়িছিল না। এখন আল্লাহ দেখলো বাকি সারা তার ঠিক আছে, খুব সুন্দর মারিয়া আইছে, প্লাস প্লাস মাইনাস, প্লাস প্লাস মারিয়া আইছে, মাইনাস নাই। আর হঠাৎ করে আইয়া আল্লাহ দেখছে ইনো মাইনাস এগুলো গেছে। এখন কইল রে এগুর দেখা যাও, ও আল্লাহ কইব দেখো অগুর নফল আসেনি, অগুর সুন্নত নামাজ আসেনি, জলদি চাও। ও যে সুন্নতর আম্বার থাকে, সুন্নতর ডের থাকে, তাহলে 1 ফরজর বদলার মধ্যে 1 রাকাত ফরজ নামাজের বদলার মধ্যে আল্লাহ 70 রাকাত সুন্নত নামাজ দিয়া নিয়া ওখানে প্লাস করব। মাত বুঝছেন নি ভাই? 70 রাকাত সুন্নত নামাজ দি 1 রাকাত ফরজ রে আল্লাহ পুরা করিয়া কোন ইটাও এর আল্লাহ মায়া করে, কনসিডার করেন আপনারে আমারে, মায়া করিয়া ফার করি দিত করিয়া আল্লাহ দেখিয়া আইছে সারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর ও ফয়লা জমানার অনেক তুলা আখটাও গ্যাপেগু পড়ি গেছে, ওখান দিয়ে আল্লাহ পুরা করবার লাগিয়া কিতা করেন ও ভাই তা কি আপনার আমার কনসিডার করেন, দেখো গুর সুন্নত নামাজ আছে নি, কোনো বালা কাম আছে নি, বালা কাম ওখান দিয়ে ওখানে প্লাস মাইনাস ওখান দিয়ে প্লাস করো, আর করিয়া খালি সারা কনসিডার করো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওইল আল্লাহ রাব্বুল আলামিনের আখেরাত মুখী যে মানুষ হইব হে দুনিয়ার জমিনও খামাইবার চেষ্টা করব, আখেরাতর পুঞ্জি দোলা করব। ভাই আপনি আমি কলমা পড়িছি, জেলা আপনি মাটি এখান আপনি আমি লই মুসলমান হয়েছি কলমা পড়িয়া, ওলা আপনার আমার মাটি এখান আপনার কিতা হয়েছে, জেলা দুনিয়াত মাটি 1 টুকরা লই, ওলা আখেরাতো আপনার আমার এক জায়গায় এখান তৈ হয়ে গেছে, জেলা আমি মাটি ওখান লোয়ার পরে ওখানের চতুর্পাশে পয়লা বের দেই, নতুবা আমার পয়সা বেশি আছে আমি ওখানে ওয়াল দেই, বলা না নিমাত ওখানে ওয়াল দেই, আমি বাড়ি বানাইতাম পয়লা আমরা ওয়াল করি, নতুবা আমি বাড়ি বানাইতাম আমার কাছে পয়সা কম, লইছি মাটি গান বহুত আপনার ইয়ে করিয়া কষ্ট করিয়া কিতা করলাম, বাঁশ দিয়া নিজে বের দিলাইলাম, দিলাই না নি, বের দিয়ে কিতা করি গাছ লাগাই, কলা গাছ লাগাই, অরল গাছ লাগাই, লেচু গাছ লাগাই, আম গাছ লাগাই, খাটল গাছ লাগাই, লাগাই না নি। ওলা কলমা ফোড়ার লগে লগে জন্নতর মধ্যে আপনার আমার এখান ময়দান লোয়া হয়ে গেছে, আপনার আমার নামে ওখান লিস্ট হয়ে গেছে, ওখানেও আপনার আমার ফাট্টা হয়ে গেছে, ওখানোর দ্বারে দিয়ে আমি এখন কিতা করতাম যত বালা আমল করবো ওখানোর দ্বারে দিয়ে বের হইব, জেলা খমজুর আমল হইব ওলা খমজুর বের হইব, যত বালা আমল হইব ওলা বালা ওয়াল হইব, যত আরও উপরে দি বালা আমল হইব ওলা বালা ফলর গাছ লাগবো, যত আরও বালা আমল হইব আরও বালা ফলর গাছ
গাছ লাগবো আপনি আমি একবার সুবহানাল্লাহ কইমু জান্নাতের মধ্যে আপনার আমার জান্নাতের জায়গার মধ্যে একটা গাছ লাগবো আপনার আমার গড় ওখান সুন্দর করি আমি যত বালা নেক আমল করমু অত আমার গড় ওখান সুন্দর করি বনবো ফয়লা আল্লাহ বাগান লাগায় এর বাদে গড় বানায় তো আমার আমল যত আপারে দিয়ে যাইব আপনি আমি কিতা করমু আপনার আমার কবর ওখান আপনার আমার জন্নতর গড় ওখান সুন্দর হইব আপনার আমার বাগান ওখান সুন্দর হইব মহতরম দোস্ত বুজুর্গ ওতার লাগিয়া আপনি আমি কবরমুখী আখেরাতমুখী হইতাম আখেরাত্রে খাওয়াইবার চেষ্টা করতাম আখেরাত্রে আপনার আমার লক্ষ্যবস্তু বানাইতাম ও সৈয়দ ইবনুল আমর জুমাহিরে জিকানি হয়েছিল 3 নম্বর সোয়ালো বলে ভাই তুমি কিতার লাগে রাইট তোমারে পাওয়া যায় না বলে আল্লাহ ও আমিরুল মুমিনিন আমি আমার সময়ের 2টা ভাগে বিভক্ত করে লাইছি রাইটটা আমার আল্লাহ জির লগে দিলাইছি আর দিনটা দুনিয়ার মেহনতর লাগিয়া দিলাইছি দিনের দুনিয়ার মানুষের লাগিয়া দিনের মেহনতর খাতিরে আমি দিলাইছি মাশাআল্লাহ একবার তাকবীর করে বা পয়লা শুরু হোক একবার তাকবীর নারায়ে তাকবীর আল্লাহর এক বান্দা জুরে কও না আল্লাহর এক বান্দা 500 টাকা দেনেওয়ালা আল্লাহর বান্দা আল্লাহ আপনার বন্দায় 500 টাকা দিয়েছেন মৌলা টান সদকারে কবুল করো মঞ্জুর করো সদকার খবর মদিনায় তৈবার মধ্যে পৌঁছে দেও ওই মুরব্বী সাহেব আরো 20 টাকা দিয়েছেন আল্লাহ টান সদকারে কবুল করক মঞ্জুর করক আল্লাহ সদকার খবর মদিনায় তৈবার মধ্যে পৌঁছে দেও আল্লাহুম্মা আমিন তো মোহতরম দোস্ত বুজুর্গ 3 নম্বর সওয়াল আসলাম 4 নম্বর সওয়াল ইয়া থাকলো আমরার আমির সাহেব বড় বালা মানুষ দেখো কা আখিরাত মুখী কতখান বলে আমরার আমির সব বড় বালা মানুষ সব কিছু ঠিক আছে কিন্তু আখতা আখতা অফিস হইয়া বেহুশ হয়ে যায় শুনছেন নি মাত বুঝাইছে নি ভাই আখতা আখতা বেহুশ হয়ে যায় কইন ও দুনিয়ার অফিসেও মানে না শরীয়তেও মানে না ইলা মানুষের ইমাম বানাই দেয় না যে আখতা আখতা বেহুশ হয়ে যায় মাত বুঝছেন নি বুঝবার লাগে কইছি শরীয়তের মাসলা ইলা মানুষের ইমাম বানাইতে না যে আখতা আখতা বেহুশ হয়ে যায় অফিস আদালত শরীয়তের মাসলা হইল কোনো অফিসও কোনো দফতরও কিতা করতে না ইলা মানুষের দফতরই দিতে না ইলা মানুষের চাকরি দিতে না যে বেহুশ হয়ে যায় লগে লগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া আল্লাহ তো বড় ঘটনা তোমার কাছে তারারে ফয়লা কইছুন তুমি তাই আমার কাছে গেলাই কিতার লগে আগে হইলাই না ও লগে লগে সৈয়দ ইবনুল আমর জুমাইরে কইলা কিতা হইছে তোমার জবাব দাও তুমি কিতা লাগে বেহুশ হয়ে যাও লগে লগে সৈয়দ ইবনুল আমর জুমাই খাড়া হইয়া কইলা ও আমিরুল মুমিনিন আমি মক্কার সরজমিনে থাকতে সময় যে সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কুফার হলে মক্কার আউবাস হলে মক্কার বদমাশ হলে মক্কার খবিস হলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সুলির মধ্যে লকটাইতা ও সুলির মধ্যে লকটানির সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইসলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইসলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইসলা যে ও খাব্বাব তোমার দিলর আশা কিতা আছে ওখানতে ফুরা করিলাও মক্কার কুরাইশি হলে কইসলা তোমার দিলর আশা কিতা ওখানটা ফুরা করিলাও কিতা চাও তুমি হর মানুষে আজকালকুর দুনিয়া তো এটা আছে না নিবা মানুষের ফাঁসি দিতে সময় কয় নানি সরকারের হুকুমতে কয় নানি তোমার কিতা আশা আছে ওখান খৌ ফুরা করে দেবো হইব তো মানুষে কয় আমার মা দেখতাম বাপ দেখতাম বা ওখান আমার ওখান ওলা মানুষে কয় যে যার যেখান দিলের মধ্যে আয় ওখান কয় ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আমার দিলের আশা হইয়া থাকলো আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়িবার সময় দেও ও তান 2 রাকাত নামাজ পড়িবার সময় দিছেন সময় দেওয়ার লগে লগে তাই 2 রাকাত নামাজও খাড়া হইছেন আর নামাজ পড়িছেন ওলা ধীরে স্থিরে ওলা শান্তির সহিত দেখো আখিরাত মুখী কতখান মৌত সামনে মাথার উপরে মৌত লটখাইল আমিও আখিরাত মুখী ওখান দেখাইবার লাগি কইয়ার ভাই আমার এটা ওয়াকিয়া কইয়া সময় নষ্ট করার আপনার কথা নাই মূল্যবান সময় আপনার আখিরাত মুখী কতখান আসলে আমি যে মাত মাতিছি পয়লা মানুষটা দুনিয়ামুখী হইতো না দুনিয়ামুখীর উপরে মাতিছি কতখান বুঝবাইছি আপনারা কতখান না জানি না আখিরাত মুখীর উপরে মাতি আর কবরমুখী মানুষটা হইব কতখান কবরমুখী আর আখিরাতমুখী আসলা তোলা চিন্তা লাগাই দো এটার এখানে করি ও সাহাবি কতখান কবরমুখী মৌত মাতার উপরে আর ও সময় কইতরা আমার 2 রাকাত নামাজ পড়বার সময় দাও কিন্তু আজকের মুসলমান সপ্তাহ যদি একদিন নামাজের মধ্যে আয় শুক্রবারে তাহলে ইমাম সাবর করে আইয়া মাত্র 2 রাকাত পড়ে আগর সুন্নত নাই কাবলাল জুম্মাও নাই বাদাল জুম্মাও নাই আর তোলা আগে সুন্নতর উদাহরণ দিছি মনে আছে তো তোলা আগে সুন্নতর উদাহরণ দিছি 1 রাকাতে 70 রাকাত সুন্নতে 1 রাকাত ফরজ পুরা হইব খাইল ময়দানে মাহশর না জানি আপনার আমার জিন্দগিত কত ফরজ নামাজ ছুটিছে
নামাজের সওয়ালের জবাব যত সময় পর্যন্ত দিছি না অত সময় ছুটিয়া যাইতে পারতাম না রে ভাই আল্লাহর কাছে গিয়া। আর আল্লাহ তো আরহামুর রাহিমিন, দয়াল, ইখান আগে কই লইছি। গতিকে আল্লাহ যদি চাইতে মাফ করে দিলেইতে পারে, এগু বেলেগ মাত কনসিডার আল্লাহ করতো, ইখান আল্লাহর গেছে। কিন্তু আল্লাহ হিসাব লইতো নামাজর। আব চিন্তা লাগাই সপ্তাহবারে একদিন আইলাম, আইয়াও মাত্র 2 রাকাত ইমাম সাবর করে, কাবলাল জুম্মাও নাই, বাদাল জুম্মাও নাই, 4 রাকাত, আগর 4 রাকাত, বাদর 4 রাকাত, এই 8 রাকাত আপনার আমার উপরে ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, আপনি আমি না পড়িলে গুনাহগার। কিন্তু রে ভাই আপনি আমি 2 রাকাত পড়িয়া আর বারইলাম মসজিদ থেকে ওলা স্পিডে খালি ইমাম সাহেব আমিন কইলা, দোয়ার মধ্যেও দেরি হয়ে গেলে বারে হোক রাস্তাত গিয়া কইব ইমাম সাহেব দোয়া তো দেরি করেন বা নামাজ লাগিয়ালে বাদে, নামাজ বাদে সালাম ফিরে দোয়া করা শুরু করলে দোয়া তো দেরি করেন। ওখানো গিয়া কইব কিলা বাড়াইয়া যাইব জাননি, বারইতে সময় স্যান্ডেল এখান ফাওয়া হারাইব আর এখান দিয়ে উষ্টা মারিয়া আটলন হবাজত নিব, হো রাস্তার দ্বারাও এখন যাইব, হনো গিয়া ফাওয়া হারাইব, সময় নাই। আপনার কিক মারতে সময় গাড়িত বাইক লইয়া আইছে, যদি ওলা কিক মারব, এক কিকে আপনার স্টার্ট হইতো গাড়ি, আর এসকেলেটার ওলা ডাবাইব, মসজিদে যারা নামাজও আসেন এরা ডরাইয়া আপনার কিতা হয় নামাজ পর্যন্ত কিতা পড়া আসলা বলি যায়, ওলা বাড়াইয়া যায়। আর মনে করে হে এহসান করে লইছে, আল্লাহর এহসান করে লইছে, আল্লাহরে আইয়া সহায় করে লইছে হে 2 রাকাত পড়িয়া। আরে ভাই তোলা চিন্তা লাগাই, ফাঁসির চুলির মধ্যে মাথার উপরে মত, চুলির মধ্যে তারা লাগাই দিতা। আর ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়িতরা, ওলা ধীরে স্থিরে, ওলা শান্তির সহিত। খে কইরা ও সঈদ ইবনুল আমর জুমাহিয়ে কইতরা, ওলা ধীরে স্থিরে শান্তির সহিত 2 রাকাত নামাজ পড়িতরা। নামাজ পড়িয়া তারারে কইসুন কিতা জাননি, কইসুন আমি তো তোমরা মনে করবাই আমি মৌতেরে ডরাইয়া নামাজরে লম্বা করি লাইছি। হালাকে সঈদ ইবনুল আমর জুমাইয়া কইতরা ওলা সুন্দর করিয়া ধীরে স্থিরে শান্তির সহিত 2 রাকাত নামাজ পড়িছন। আর এর পরেও কইতরা কিতা তারারে বলে তোমরা রে মৌত মনে করবাই আমি মৌতরে ডরাইয়া আমি লম্বা করিয়ার আমার নামাজ, কুফারে মক্কারে কইরা তোমরা মনে করবাই আমি আমার মৌতরে ডরাইয়া নামাজ রে লম্বা করিয়ার, ওটা লাগিয়া আমি মুখতসর নামাজ পড়িছি। এই দৃশ্যটা আমার যে সময় সামনে আয় আমি ও কথা চিন্তা করি, খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওলা করিয়া তাহলে আমি সঈদ ইবনুল আমর জুমাহির এই আমল রে আল্লাহ কবুল করেন নি না, যার কারণে আমার এই মঞ্জরিকান সামনে আবার লগে লগে আমি আল্লাহর মৌত রে ডরাইয়া, আল্লাহর কবর রে ডরাইয়া আমি বেহুশ হয়ে যাই। মাত বুঝছেন নি কিতা লাগি বেহুশ হইন? কঞ্চাইন একদিন বেহুশ হইসলাম নি মৌতরে ডরাইয়া, কঞ্চাইন একদিন কবরও যাইতাম ওখান ডরাইয়া বেহুশ হইসলাম। আরে ভাই কবরও যাইবার লাগিয়া আপনি আমি বইয়া চিন্তা করা লাগবো, ও মসজিদর কোনাত বইয়া নতুবা বাড়ির ঘরের মসজিদর কোনাত বইয়া মুসাল্লাত বইয়া আপনি আমি চিন্তা করা লাগবো, ওটার এখন মুরাকাবা আপনি আমি বইয়া ওখান চিন্তা করা লাগবো। আল্লাহ আমার এই দুনিয়াত ফাটাইছে, আমি আসলাম খানো, আইসি খানো, যাইতাম খানো, আসলাম জন্য তো আইসি দুনিয়াত, যাইতাম কবর থেকে আমার ঠিকানা আসল তো আসিল জন্য তো। এখন আমি দুনিয়াত আইছি, দুনিয়াত আইয়া আমার বিবি বাচ্চা পাইলাম, মাল দৌলত খামাইয়ার, ধন সম্পদ খামাইয়ার, হঠাৎ করি আমার আজরাইল যদি আমার কাছে আই যান আর আইয়া আমার জানোর কুটার ধরি দেন, তাহলে তো আমি মুর্দা হয়ে যাইমু, মইয়িত হয়ে যাইমু। আর মইয়িত হওয়ার লগে লগে আমার গীতা করাইবা, গোসল করাইবা, মইয়িত হওয়ার লগে লগে আমার ফয়লা চকি থেকে মাটিত লামাইবা, মাটি থেকে সাইড পর্দা দিয়া অননিয়া গোসল করাইবা। আর গোসল করানিত লইয়া যাওয়ার পরে আমি চিল্লাইমু আর কইমু হায় রে হায়, তোমরা আমার এইনো কিতার লাগি গোসল করাও, আজ তোমরা আমার কিতা লাগি ওযু করাও, আজ তোমরা আমার পেশাব পায়খানা তোমরা কিতা লাগি সাফ করো। আমি তো বালা আসলাম, আমি আমার নিজে নিজে এটা করতে পারতাম, আজ তোমরা আমার পর্দার ভিতরে কিতা লাগি গোসল করাও। তোমরা এই 5 জনে আমার গোসল করাও, কেনে গোসল করাইয়া যে সময় সাদা কাপড় ফিন্দাইবা, ও ওখানে আমি মুরাকাবাত বইয়া চিন্তা করতাম, সাদা কাপড় ফিন্দাইবা, ও সময় আমি কইমু আমি তো বালা কাপড় ফিন্দিছি, আজকে তোমরা আমার বিনা সিলাইয়ের কাপড় সাদা কাপড় কিতার লাগে ফিন্দাও। আর ফিন্দাইয়া এখন তোমরা আমার কিতার লাগি খেওয়ারও উঠাও বা খরারও উঠাও। এখন খরারও উঠাইয়া তোমরা আমার 60 জনে কিতার লাগি লইয়া যাও। যদি আমি ফুয়া তাহলে ও আব্বা কিতার লাগি আমার লইয়া যাই রায়, ও আমার আওলাদ, ও আমার বাতিজা, ও আমার চাচা, ও আমার ফুফা, তোমরা আমার কিতার লাগি তুমি তাই আমার কিতার লাগি খরারও উঠাইয়া লইয়া যাও। ও ওখানে আমি মেহরাবর আপনার মসজিদর সফর মধ্যে আইয়া বই আর বইয়া খলে খলে চিন্তা করি, মুরাকাবা করি, আর একবার তার ধ্যান করি আমি ইনো কিতার লগে আইসি আর খানো যাইতাম, আমি কিতা লইয়া যাই আর আমার খরারও উঠানি হইল কিতার লগে, আমার মসজিদও নেওয়া হয় কিতার লগে, মসজিদও নিয়ে আমার ইনো আল্লাহ
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার তকবীর হইয়া সালাম ফিরানি কিতা লাগি হয় অন্তা গিয়ে আমারে আবার উঠাই ও বন্দর মাঝখানো কবরিস্তানো একলা করো আমারে কিতা লাগি লইয়া যাওয়া হয় এই খবরের মধ্যে একলা করো আন্দাইর গড় কিরামাকুরার গড় সাপ বিচ্ছুর গড় নাই কোনো সাথী নাই কোনো বাতি কেউ থাকতো না ইনো আমার একলা নিয়ে কিতা লাগি থোয়া হয় ও কথাখানাইনটা আমি নীরবে বইয়া মসজিদের মুসাল্লার মধ্যে ও কারণ নতুবা গড়ের মুসাল্লার মসজিদের আপনার গড়ের মসজিদের যে মুসাল্লা আছে অনো আপনার সাটি বিছাইয়া হনো বইয়া নীরবে আমি তাহাজ্জুদের সময় উঠিয়া নতুবা আপনার এশার পরে বইয়া সারা হুতি রইছ ও সময় বইয়া তোলা বইয়া চিন্তা করি নতুবা ফজরের বাদে এই সময় বড় নীরব সময় থাকে ও সময়খানো বইয়া তোলা একবার তা মুরাকাবা করি আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট 15 মিনিট সময় তোলা চিন্তা করি আমি আইসলাম খানো যাইতাম খানো আইসি খানো কিতা লইয়া যাইতাম কিতা করতাম কবর যাওয়ার পরে আমার লগে কিলা মুআমেলা হইব তোলা একবার তা চিন্তা করি করছিনি ভাই আরে ভাই কবর যাওয়া লাগবো যদি টিকা কবরের সামান তৈয়ার হইয়া লইয়া গেছি তাহলে কবর আপনার আমার লাগিয়া বিছনা বনবো সুন্দর কিলা বিছনা জাননি কালু ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন যদি আপনি আমি দুনিয়াত বালা খাম করছি রে ভাই বালা খাম করিয়া গেছি তাহলে কবর যাওয়ার মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার কবর খান্ডে ওলা সুন্দর বিছনা বানাইয়া দিবা ওলা সুন্দর বিছনা বানাইয়া দিবা আমার সহি হইছে নামাজ আমি সঠিকভাবে নামাজ পড়েছি আমার 5 ওয়াক্তের নামাজ ঠিক আছে আমি হালাল খাইছি আমি দুনিয়ামুখী আসলাম না আমি আখিরাতমুখী আসলাম আমি কবরমুখী আসলাম মাত সুজয় গেছে সারা মাতি লাইছি আগে আমি দুনিয়ামুখী আসলাম না আমি আখিরাতমুখী আসলাম আমি কবরমুখী আসলাম তাহলে আমার কবরটা ওলা সুন্দর হইব কিলা সুন্দর জাননি জেলা এক দুলহা আর দুলহন এক কইনা বেটি আর এক নৌসা বেটা এক কইনা বেটি আর এক নৌসা বেটা জেলা পয়লা দিনকুর রাত তারারে যে গড়ের মধ্যে দেওয়া হয় পয়লা দিন তারারে যে গড়ের মধ্যে দেওয়া হয় পয়লা রাতকুর যে দুলহা আর দুলহন ঘুমাইন ও ওলা ঘুমাই বাইরে ভাই কবরের মধ্যে আর যেদিন দ্বিতীয় সুর ফুকা হইব মাঝখানে বাক্কা লম্বা মাত মাতিয়ার না এই সময় কমে গেছে অতার লাগি মাতিয়ার না ও দ্বিতীয় সুর ফুকার লগে লগে আপনি আমি কইমু কালু আমরা সারাই কইমু কালু শব্দের অর্থ আমরা সারাই কইমু ইয়া ওয়াইলানা হায় খারাবি হায় বরবাদি হায় খারাবি ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা হায় রে হায় আমরা রে খে জাগাইলো খে আমরা রে উঠাইলো খে আমরা রে ঘুম থেকে অত সুন্দর ঘুমের মধ্যে আসলাম যে দুলহার দুলহন জেলা ঘুমাইন ওলা আমি ঘুমু আসলাম আমার খে জাগাইলো ও আল্লাহ কইব হাযা মা ওয়াদার রহমান এটা তোমার রবের ওয়াদা আছিল এটা সত্য যার কারণে তোমারে আজকে উঠানি হই গেছে আর যদি রে ভাই শর্টকাট মাতিয়ারিনো আর যদি রে ভাই আমি দুনিয়ার জমিনও আখিরাতমুখী আসলাম দুনিয়ামুখী আসলাম আর আখিরাতমুখী আসলাম না কবরমুখী আসলাম না এই দুইটা অপশন আমার কাছে আসিল না আমি সিরিফ দুনিয়ামুখী আসলাম আমার খালি দুনিয়া লাগে যেটা কইছি হাল মিম মাজিদ আমি লাগে আর লাগের পিছনে পড়িয়া আসলাম তাহলে আপনার আমি কবর যাওয়ার লগে লগে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনে কবরি কান্দু জখরের গাড়া বানাইব আল্লাহ তাবারক ওয়া তাআলা সাপ নিযুক্ত করব যে সাপে আপনারে আমারে সুব মারার লগে লগে 70 গজ তলে যাইমু হন থেকে আবার উঠিমু আবার মারবো ওলা মারতে থাকবো রে ভাই একবারে কিয়ামত পর্যন্ত কিন্তু একটা সময় আল্লাহ দিব না বেল উঠাত তাকি লইয়া জোহরের আগ পর্যন্ত ও যে ফাজে খান আল্লাহ আজাব দিত না ই সাফে দংশন করতো না ইকান কইতো না তুই জোহর ফজরের নামাজ না পড়ার কারণে তোরে আজাব দিয়ার জোহর পর্যন্ত ইকান কইতো না সাফে আবার জোহরের নামাজ না পড়ার কারণে ওখান কইব সাফে বলে জোহরের নামাজ না পড়ার কারণে তোরে আমি ফজর আপনার আসর পর্যন্ত আজাব দিয়ারও দংশন করতে থাকবো কিতার লগে ইকান এই সময়টা আল্লাহ রুজি করবার লাগি দিছে গতিকে আল্লাহরেও টেকাইতে পারতাম না বলে আল্লাহ আমার বাড়ির তো ফ্যামিলি বড় আসিল মাই আসলা বাজি আসলা আমার আওলাদ আসলা ভাই বোন আসলা এটার সারারে খাওয়াইছি ফালিছি আমি নমাজ পড়িতে পারছি না রোজা রাখতে পারছি না আমার কাপড় ঠিক আছিল না আমি কার্বি আলম গিয়া বিজনেস করছি হইতে পারতাম নাই আল্লাহও সময় ওখান দিলাইছে বেল উঠার থাকি লইয়া জোহর পর্যন্ত জোহরের ওয়াক্ত হামানির আগ পর্যন্ত এই সময় কান আপনার আজাব হয় না ও মুন্তাখাবে হদিস কিবা তো আপনার ফজাইলে আমল হদিসগু আছে ওখান বালা করে সুন্দর করে ফড়িয়া বুঝবা আমি জেলা কইছি বলা হইন না ওখান দেখবা ফজাইলে আমলের মাতিকা
কথার লাগি রে ভাই আপনি আমি তোলা চিন্তা লাগাই আপনি আমি কবরে যাওয়া লাগবো ও যদি আপনি আমি যদি দুনিয়াত বালা কাম করছি না তাহলে আপনার আমার হালত ওলা হইতো কথার লাগি আপনি আমি আপনার আমার দুনিয়ার জিন্দগিরে আখেরাতমুখী বানাই কবরমুখী বানাই আল্লাহ আখেরাতমুখী কবরমুখী বানাইলে আল্লাহ আপনার কিতা করব দুনিয়া তো চমকাইব আখেরাতও চমকাইব আর এই চমকিবার লাগিয়া আপনি আমি দুনিয়ামুখী হইতাম না আখেরাতমুখী বনতাম আর কবরমুখী বনতাম এই বনবার লাগিয়া আমরা খানো যাইতাম কোন জায়গাত গেলে আমি তো জিও দিলাইলাম বেমার আর ওষুধ মেশিন দিয়া দিলাইছি থার্মো কইছি না ফয়লা মেশিন দিতাম দুনিয়ামুখী হইতাম না কবরমুখী আখেরাতমুখী হইতাম আর কবরমুখী হইতাম ও তিনটা বস্তু হইলো আমরা থার্মোমিটার ওটা হইলো আমরা মেশিন এখন ইগুন্তরে হাসিল করতে হইলে খানো যাওয়া লাগবো সারা ঠান্ডা মিজাজে তোলা চিন্তা করবো খানো গেলে ঠিক হয়ে যাব ও আমরা চিন্তা করিয়া বাখরমু জায়গা ওখান যেখান খোয়া হয় বারবার মানছে কইরা ওখান চিন্তা করি দেখমু চাই ওখানের লগে মিলেননি মিললেও বাদি যাইতাম চিন্তা করতাম আগামী ফেব্রুয়ারির 5 তারিখ জমাত বাড়াইব 4 মাসের কথার লাগি ইরাদা করবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা খোয়া হুনার থেকে বেশি আমলের তৌফিক দান করুন।